এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন, ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন। আমি কিন্তু আপনাদের হাসার জন্য বলছি না, বিষয়টা এমন কি না। তাহলে আপনার আমার মাই তো মনে মনে বলবে আমি আজকের থেকে ছেলে, তাহলে মা কই? আপনার আমার স্ত্রী যার জন্য মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করেন, জীবনটা শেষ করে দেন তার ভালোবাসা, তার বুকে আপনি মাথা রেখে ঠাঁই পাওয়ার জন্যে, যদি এই নিয়মই হয়ে যায় তাহলে আপনার আমার স্ত্রী আসতে জুমা পড়তে আসছেন না, ঘরে যেই সে বলবে তুমি তো জুমা পইরে আসছো, আমিও জুমা পইরে আসছি, কে তুমি না ঘরের ভিতরে নামাজ পড়বা, কে তুমি ছেলে, আমিও আজকের থেকে ছেলে। আজকের একটু সভা সমাজ নিয়ে কথা বলি। শরীফ শরীফা দিয়ে বাংলাদেশ গরম হয়েছে, এটা কি? এটা বোঝা এখন ইমানের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এখন তো শরীফ আর শরীফার গল্প নিয়ে জাতি অতল গহ্বরে অন্ধকারের কঠিন এক প্রকোষ্ঠে হারিয়ে যাওয়ার শিক্ষানীতি বর্তমান বাংলাদেশে চালু হয়ে গেছে। শরীফ আর শরীফা কি? এই যে ট্রান্সজেন্ডার, এই শব্দের সাথেই তো আমরা অনেকে পরিচিত নয়। এটা কি? দেখুন, মানুষের মধ্যে আল্লাহ পাক দুই শ্রেণীর সিস্টেম করেছেন, একটা হচ্ছে নারী, একটা হচ্ছে পুরুষ, যেটাকে বলা হয় নর, আর একটা নারী। এই যে জাকার এবং উংসা, রিজাল এবং নেসা, এই নর এবং নারীর ভেতরে আল্লাহ পাক সিস্টেম রেখেছেন। কোনোটা নারী হবে, নারী অবয়ব গঠন কাঠামো থাকবে, সে নারী। কোনোটা পুরুষ হবে, তার গঠন কাঠামো থাকবে পুরুষ সিস্টেমে। কিন্তু এখন বর্তমান আমেরিকা, জার্মান, ফ্রান্স, ইতালি, জাপান সহ ইউরোপ কান্ট্রির মধ্যে, পশ্চিমা বিশ্বের মধ্যে একটা শ্রেণী চালু হয়েছে, ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডারটা কি? শব্দটা ইংরেজি। ট্রান্স মানে ট্রান্সফার হওয়া, জেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন হওয়া। এখন আল্লাহ পাক সমাজের মধ্যে দুই শ্রেণীর মানুষকে সৃষ্টি করেছেন, একটা শ্রেণী মানুষ পুরুষ, আর একটা শ্রেণী হচ্ছে মহিলা। এই নারী এবং পুরুষ এই দুটো বাদ দিলে আমাদের সমাজে থার্ড আর একটা শ্রেণী আছে, তাদের নাম কি? হিজড়া। হিজড়া কাকে বলে? হিজড়া হচ্ছে না তাদের পুরুষের পুরুষত্ব পুরাটা আছে, না কোনো তাদের নারীর নারীত্ব পুরাটা আছে। এদের ক্ষেত্রে আরবি ভাষায় বলা হয় খুনসা। এদের ক্ষেত্রে মাসালা কি? যেই হিজড়া পুরুষের আকৃতিতে চলবে, সে মারা গেলে তার জানাজা পুরুষের আকৃতিতেই হবে, বলেন সুবহানাল্লাহ। যেই মহিলার আকৃতিতে চলবে দুনিয়ায় বসে, থার্ড জেন্ডার, সে মারা গেলে তার জানাজাটা ওই মহিলা আকৃতিতেই হবে। এখন এই থার্ড জেন্ডার বর্তমানে রূপ পরিবর্তন করা হচ্ছে। এই থার্ড জেন্ডারকে কেউ পুরুষ হতে চায়, আবার থার্ড জেন্ডার কেউ নারী হতে চায়। এটা হরমোনকে পরিবর্তন করা হয়, ডাক্তারি সায়েন্সের ভাষায়, মেডিকেল সায়েন্সের ভাষায় এটাকে হরমোনকে পরিবর্তন করে এরপরে কোনো থার্ড জেন্ডার, এই হিজড়া, কোনোটা নারী কোনোটা পুরুষের কিছু জিনিস তারা আদান প্রদান হরমোন পরিবর্তনের মাধ্যমে হতে পারে। কিন্তু আমাদের বইয়ের মধ্যে যে ট্রান্সজেন্ডারের কথা বলা হয়েছে, এটা এই আমার আলোচনার পূর্বের একটাও নয়। এই ট্রান্সজেন্ডার বলতে বর্তমান সময়ে বলা হয়েছে একজন ছেলে, পুরা বডি ফিগার ফিটনেসটাই হচ্ছে ছেলে, কিন্তু উনি 20-30 বছর ছেলের মতন চলাফেরার পরে ওনার আর ছেলের মতন থাকতে ভাল লাগে না, উনি মনে মনে ভেবে নিচ্ছে আমি আজ থেকে মেয়ে। গঠন আকৃতি সবই কি ছেলে, কিন্তু উনি মনে মনে ধারণা করে নিচ্ছে আমি আজ থেকে মেয়ে। আবার একটা মেয়ে জন্মগ্রহণ করেছে পুরাপুরি মেয়েলি স্বভাব নিয়ে, মেয়েলি গঠন আকৃতি নিয়ে, কিন্তু উনি হঠাৎ মনে করেছেন যে আর মেয়েলি স্বভাব আর চরিত্র অবকাঠামো আমার ভাল লাগে না, যা আছে মানসিকভাবে আমি আজ থেকে ছেলে। ট্রান্সজেন্ডার বলতে কিন্তু এটা বোঝানো হয়েছে, কোনো ছেলে নিজেকে মেয়ে মনে করলো আর সে মেয়ে হয়ে গেল, কোনো মেয়ে নিজেকে সৃষ্টিগতভাবে মেয়ে, নিজেকে ছেলে মনে করলো আর সে ছেলে হয়ে গেল। এইটাই যদি হয় তাহলে আপনি আমি মা যারে ডাকতেছেন,
এত বছর বাবার সংসার কইরা শেষ বয়সে এসে বলবে আমি ছেলে। কি তাইলে আমগো মা থাকবো? আপনার আমার স্ত্রী, স্বামী স্ত্রীর অনেক সময় কথার জটিলতা হয় না সাংসারিক জীবনে? ঘুইরা ফিরা এসে কবে তুমি তো এতদিন আমার স্বামী ছিলা, আজ থেকে আমি তোমার স্বামী, তুমি আমার বউ। কি বিষয়টা এমন না? আমি কিন্তু আপনাদের হাসার জন্য বলছি না, বিষয়টা এমন কি না? তাহলে আপনার আমার মাই তো মনে মনে বলবে আমি আজকের থেকে ছেলে, তাহলে মা কই? আপনার আমার স্ত্রী যার জন্য মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করেন, জীবনটা শেষ করে দেন তার ভালোবাসা, তার বুকে আপনি মাথা রেখে ঠাই পাওয়ার জন্যে, যদি এই নিয়মই হয়ে যায় তাহলে আপনার আমার স্ত্রী আজকে জুমা পড়তে আসছেন না, ঘরে যাই সে বলবে তুমি তো জুমা পইরে আসছো, আমিও জুমা পইরে আসছি, কে তুমি না ঘরের ভিতরে নামাজ পড়বা, কে তুমি ছেলে, আমিও আজকের থেকে ছেলে। তাহলে সংসার টিকবে? সন্তান টিকবে? আপনার আমার কলিজার টুকরো সন্তান ছেলে, এইটা নিজের নিজে মেয়ে ভাববে, আবার মেয়েটা নিজের নিজে ছেলে ভাববে। তাহলে ছেলে ভেবে মেয়ের ভিতরে যাবে, মেয়ে ভেবে ছেলের ভিতরে যাবে, আসলে অঙ্গভঙ্গি সবই ঠিক থাকবে। তাহলে হোমোসেক্স যেটাকে সমকামিতা বলে, সমাজে অনার্গল হার হামেশা এটা অবাধ মেলামেশা চলে। যারও সন্তান পয়দা হয়ে এ দেশ ও জাতি কওমে লুতের মতন, হজরতে লুত আলাইহিস সালাতু ইসলামের বংশধরকে যেভাবে আল্লাহ পাক ধসিয়ে দিয়েছেন জিবরিলের পাখার মাধ্যমে, মাঝপথ আসমান আর জমিনের মাঝখানে পাখা দিয়ে জমিনটা উঠিয়ে আসান মেরে উল্টিয়ে দিয়েছে। বাংলাদেশে যদি এরকমের সমকামিতার শরীফার মন চাইলেই ছেলে আর মেয়ে নিজেকে পরিবর্তনের মতন যদি এই ব্যবস্থার আইন সংসদে পাশ হয়ে যেতে পারে, তাহলে বাংলাদেশ অতল গহ্বরে অতি শীঘ্রই কওমে লুতের মতন জাতি ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলো মুসলমান? অর্থাৎ এখান থেকে যেই মেসেজটি জাতিকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে, একটা ছেলে সৃষ্টিগতভাবে ছেলে, সে প্রাপ্তবয়স্ক হবার পরে মনে চেয়েছে সে মেয়ে হয়ে যাবে, সে মনে মনে মেয়ে পরিবর্তন নিজেকে করে নিল। আর বর্তমান সংসদের মধ্যে এই চিন্তাধারায় এগিয়ে যাচ্ছে যে এরকমের মনে মনে ছেলে যখন নিজেকে মেয়ে ভাববে, মেয়ে যখন মনে মনে নিজেকে ছেলে ভাববে, এই আইনটা যেন সংসদে পাশ হয়ে মনে মনে ছেলে আর মেয়ে হবার, থার্ড জেন্ডার ট্রান্সজেন্ডার যেন হয়ে তারা যেন সমাজে বসবাস করতে পারে, সেই আইন পাশ করার জন্যেই বর্তমানে এক শ্রেণীর নব্য ফেরাউন মোনাফেক মাথা চাড়া দিয়ে উঠেছে। ঠিক কিনা বলেন?